50 বছর পুরানো গাছ ভেঙে পড়ল জিবি হাসপাতালের মূল ফটকে। অল্পেতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। তবে একটি মিষ্টির দোকানের একাংশ গাছ পড়ে ভেঙে গেছে, যদিও তাতে কেউ আহত হয়নি। গাছ পড়ে প্রায় 2 ঘন্টার জন্য জিবি হাসপাতালের প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় এমএমসির কর্মীরা গাছ কেটে পরিষ্কার করলেন রাস্তা। জিবি হাসপাতালের প্রবেশদ্বারে এই গাছটি কাটার জন্য দীর্ঘদিন ধরেই বন দপ্তরের আধিকারিকদের বলেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু তাদের কথায় বন আধিকারিকদের কেউ আমল দেয়নি বলে অভিযোগ। আজকাল ছাড়া প্রথম গাছটা দিয়ে একটা তুফান আছে আমাদের দোকানের জয়গুরু মিস্ত্রি মান্ডের সামনে বড় একটা গাছ উঠলো। এই গাছটা লইয়া পড়ছে, টিন টুন বাইঙ্গা মানুষ টুনুষ ব্যথা পাইছে, অল্প বেশি পাইছে না, করতে রক্ষা আপনার দেখা যায় তার সিরা টিরা যে অবস্থা। গাড়িগুলো বড় সবার আসতো না, গাড়ি থাকলে গাড়িও বাংলা 4-5টা গাড়ি তাই মানে কোনো কেউ আহত হয়েছে না? আহত একটু অল্প একটু লাগবে, বেশি কোনো ব্যথা পাইছে না। এটা নিচে কোনো গাড়ি টাড়ি পড়ছে না বা যাত্রী টাত্রী পড়ছে না কিছু? লাখে পাচ্ছে না হলে প্রচুর টাকা গাড়িগুলা, তো মানুষ ক্ষতি হয়েছে না, কোনো ঠাকুরে বাঁচাইছে। আমরা 2 লক্ষ রেখে বিশ্বাস। এটা গাছটা কত বছর পুরান? আর 50 বছর আগে। কালবৈশাখী ঝড়ে জগৎপুর এলাকার বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। ঝড়ে বিদ্যুতের খুঁটি বেঁকে যায়, তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল গোটা এলাকা। বিষয়টি বিদ্যুৎ নিগমের আধিকারিকদের জানিয়েছেন স্থানীয়রা। তারা শুধুমাত্র বিদ্যুতের লাইন ছিন্ন করে কর্তব্যে ইতি টানে। আজকে সকালে যে বাতাসটা আছে তুফানটা, এটা পুরো বাড়ির ভিতর থেকে গাছটা ভাঙ্গি আইনা ফেলা দিয়েছে কারেন্টের পোস্টের উপরে। হ্যাঁ, তো পোস্টটা তো ভাঙ্গি বেড়ে আছে, গাছ বহু বাড়ির কারেন্ট নেই সকাল থেকে। এই অবস্থায় বিদ্যুৎ দপ্তরকে কি জানানো হয়েছে? বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়েছে, তারা কিন্তু ছবি পাঠানো হয়েছে। তারা লোক আইছিল, আইয়া এইদিকে লাইন কেটে গেছে। জায়গাটার নাম কি? যার নাম জগৎপুর অগ্রগতি সংঘ। সাত সকালে বিদ্যুতের খুঁটি কাত হয়ে রাস্তায় পড়ে যাওয়ায় মানুষ সতর্ক হয়ে যায়। যদি রাতের আধারে এই ধরনের ঘটনা ঘটতো তাহলে বিপদের আশঙ্কা ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।